সো গাইজ দিস ইজ আব্দুস সামাদ। তো আজকে যে ঈদ ছিল এটা আসলে না আমার মনেই ছিল না। আজকে যেহেতু ঈদ তাই ভাবলাম বাইরে গিয়ে একটু প্রাকৃতিক পরিবেশ দেখে আসি, কিন্তু বাইরে গেলে যে একটা সমস্যা, ওই যে মানুষের স্মার্ট কিছু কাণ্ড কারখানা দেখতে হয়। তো কি আর করা যাবে, তাই ভাবলাম প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে মানুষের স্মার্ট কাণ্ড কারখানাগুলো দেখে নিব। তো চলুন দেখা যাক। এক সেকেন্ড, ভিডিওটা শুরু করার আগেই দেখেন একজন এসে হাজির। আচ্ছা এগুলো না হয় বাদ দিলাম। এটা কি এটা কিসের সাউন্ড হচ্ছে? রয়্যাল এনফিল্ড না? ও মাই গড, রয়্যাল এনফিল্ড। রাস্তায় যেগুলো হবে এটা আমার আগে থেকেই জানা, তো এইসব বিষয়ে আর কথা বললাম না। এই কিরে এটা কি গেল? এই পোস্ট করতো। ও তাহলে এই ব্যাপার, কিন্তু মিউজিক কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তো এইসব খ্যাত পোলাপানদের নিয়ে কথা না বলে সরাসরি আমাদের গন্তব্যে চলে যাই। আপনারা একটু দেখে বলুন তো, এখান থেকে একটা থাপড়া দিয়ে ফালাই দিলে কেমন হবে? তো এইসব নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না আমি। তো আজকে যেহেতু ঈদ তাই ঘুরতে এলাম এই জায়গায়। এই জায়গাটির নাম হলো উচিতপুর। এই জায়গাটি সবার কাছে পরিচিত হওয়ার একটাই কারণ, বর্ষাকালে এখানে এত পরিমাণে পানি আসে যে এটাকে দেখতে সমুদ্রের মতোই মনে হয়। তো চলুন আজকে আমরা এই সমুদ্রই ঘুরে দেখব। অবশেষে আমরা উচিতপুর হাওরের মাঝখানে একটি ব্রিজের কাছে আসি। তো আসলাম ভালো কথা, কিন্তু এরা কারা? এখানে আসলে তো আর প্রাকৃতিক পরিবেশ দেখা যায় না, এখানে আসলে এরকম কিছু স্মার্ট পোলাপানি দেখা যায়। আরে বাইরে কিন্তু পুরো ভাইরাল মনে হচ্ছে না, পুরো ভাইরাল চাপড়ি বলা। তো আপনারা যারা ছবি তোলার সময় কোন পোজে দাঁড়াবেন সেটা বুঝতে পারেন না, তারা সরাসরি এদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাই আর কি বলবো, জীবনে এইসব নমুনা দেখারই বাকি ছিল। তো এই আর কি, এত সব বিনোদন দেখতে দেখতে অবশেষে ভাবলাম এবার ফিরে যাই। কেন জানি না ওইখান থেকে চলে আসার পরেও এদের কথা আমার এখনো মনে পড়ছে, কারণ এদেরকে না দেখলে তো আর এরকম বিনোদন পেতাম না। কিন্তু আপনারা নিশ্চয়ই এরকম আরো বিনোদন পাবেন যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।